নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মোরলা মাছের মাথা বাটা বা ভর্তা। তোমরা কে কে খাও না? মাথাগুলো ফেলে দাও অনেকেই। এগুলো মাথাটা আজকে আমি বাটা করে দেখাবো। তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আমি মাথাগুলো ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, মাছগুলোর থেকে আলাদা করে নিয়েছি। ভালো মতোই ধুতে হবে, এটাতে বালি টালিও থাকতে পারে। আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, রসুন আর পেঁয়াজ। অল্প একটু পেঁয়াজ রেখে দেবো পরে দেওয়ার জন্য, আর অল্প একটু বেটে নেব, পেস্ট করে নেব। এখানে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলের মধ্যে আমি আস্তে আস্তে সবকিছুই দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। আর তার আগে একটু মোরলা মাছ ভেজে নিয়েছি, এটা শুধু গার্নিশিং এর জন্য। এটা ভাজাটা আমি করে রেখে দেবো, হলুদ নুন দিয়ে ভেজে নেবো মোরলা মাছ কয়েকটা। তার মধ্যে তোমরা বলবে কে কোথা থেকে দেখছো, তাহলে তো তোমাদের থ্যাঙ্কসটা জানাতে পারবো, তাই না? এখানে দেখো আমার মোরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালো মতোই কড়কড়া করে ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে সেই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি বাঁচিয়ে রেখেছিলাম। এই পেঁয়াজ কুচিগুলো মুখে পড়বে বাটাটা খাওয়ার সময় বা ভর্তাটা খাওয়ার সময়, তখন দেখবে অনেক দারুণ লাগবে। এখানে পেঁয়াজটাকে আমি একটু ভালো মতো ভেজে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি ফেসবুকে দেখছো, তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। এখানে পেঁয়াজটা দেখো ভালোভাবে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এখানে পেস্ট করে রাখা মাথা, মোরলা মাছের মাথা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দিলে ভালো মতো ভাজাটাও হবে, কারণ এটা তো সবকিছুই কাঁচাই ছিল, তাই কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখানে আমি একটু জল দিয়েছি। একটু ভালো মতো ভাজা হবে, সময় লাগিয়ে ভাজতে হবে কিন্তু। এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে 2-4টে লঙ্কা বেশিও দিতে পারো। এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে বেশি করে দিতেই পারো। আর ভর্তা টর্তাতে একটু বেশি ঝাল খেতেই ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না, তাই আমি একটু কমিয়ে দিয়েছি। আমি এখানে 2-3 বার ঢেকে ঢেকে ভালো মতো রান্না করে নিয়েছি। তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো এখানে ভাজাটা মোটামুটি হয়েই গেছে। আমি এখানে নামিয়ে নিয়েছি, পুরোপুরি হয়ে যাওয়ার পর বাটাটা নামিয়ে নিয়েছি। এখন এখানে মোরলা মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটা গার্নিশিং করে রেখেছি, আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি। এইভাবে করে মোরলা মাছের বাটা করে খেয়ে দেখবে, মাথা বাটা করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কিন্তু। টাটা বন্ধুরা।